তো বন্ধুরা, অন্যান্য দিন আমি ট্রেন পথে যাত্রা শুরু করি, আর আজকে যাত্রা শুরু করছি কিন্তু অন্যরকম পদ্ধতিতে। দেখতেই পাচ্ছেন আমার বন্ধুদের, এটা হচ্ছে প্রবাস, এদিকে গৌতম আর ওদিকে প্রবাসের ছেলে ওটা, আর লিটনকে তো দেখছি না, কোথায় গেল লিটন, কই গেল? তো মানে এই যে সাজ সরঞ্জাম দেখে বুঝতেই পাচ্ছেন যে আমরা বাইক রাইড করতে চলেছি, যে আমরা কোথায় যাচ্ছি। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, রাস্তায় আরও ভিডিও করব আমি। আমরা চলেছি উড়িষ্যার পথে, একটু আগের থেকে হিন্স দিয়ে দিলাম, উড়িষ্যার পথেই যাচ্ছি। আর উড়িষ্যায় কোথায় কোথায় ঘুরবো এগুলো তো আস্তে আস্তে রিভিল হবে। হ্যাঁ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল এক্সপ্লোরার প্রবীর। তো সকালবেলা বেরিয়েছি না খেয়ে, তো এখন ফার্স্ট আমাদের টি ব্রেক হচ্ছে এই চা দিয়ে। সবাই চলে এসেছি এই উজ্জ্বলদার ধাবাতে, চা খাচ্ছি। চাটা খেয়ে এখন বেরোবো। মাত্র 25 কিলোমিটার হতো, সেটাও বল। কিলোমিটার এখন আমি হিসাব করিনি। কিলোমিটার বাড়ির থেকে কি টুকেছিস এটা? ঠিক আছে, আচ্ছা। ও বন্ধুরা, এখন বসে রয়েছি কোলাঘাটে, কোলাঘাটের একটি রেস্টুরেন্টে। এই যে আমার বন্ধুরা সবাই দেখতেই পাচ্ছেন, সব বন্ধুরা রয়েছে। এই যে প্রবাস, এই যে লিটন, আর এই যে প্রবাসের ছেলে, আর এইদিকে আমাদের গৌতম। একসঙ্গে আমরা বসে এখানে কচুরি খাচ্ছি। কচুরি মানে একজন কচুরি, আর বাকিরা করেছি হচ্ছে অর্ডার আপনার পরোটা। তো এবার মেন ব্যাপারটা বলে রাখি, আমি আমার লাইফে কিন্তু আমি ফার্স্ট অ্যাকচুয়ালি এই কোলাঘাটে এলাম, মানে বাইক নিয়ে। বাসে এসছি আর আপনার ট্রেন করে বেরিয়ে গেছি, কিন্তু বাইক নিয়ে আমি আসিনি। বাইক নিয়ে আমি এই ফার্স্ট এলাম কোলাঘাট। আমি মানে অ্যাকচুয়ালি এই রুটটা যেটাকে বলে হচ্ছে আপনার এদিক থেকে, যেটা কোলাঘাট হয়ে উড়িষ্যা বেরিয়ে যাচ্ছে, এই রুটটা আমি কোনোদিন আসিনি। আমি যতবার ট্রিপ করেছি বন্ধুদের সঙ্গে ততবারই চলে গেছি হচ্ছে দুর্গাপুর, ওদিকে আপনার রাঁচি, ওদিক দিয়ে বেরিয়েছি, কিন্তু আমরা এই দিকটা আসিনি। এই প্রথম আমি এই কোলাঘাট আসছি। তো আমাদের খাবার দেখুন চলে এসছে, ওয়াও দেখুন, মানে পরোটাগুলো মানে বেশ সুন্দরভাবে করেছে। এখানে তিল দেওয়া রয়েছে আর পুর দেওয়া আলুর পরোটা, হ্যাঁ। আর তার সঙ্গে কমপ্লিমেন্টারি দিয়েছে রায়তা, রায়তাটা কমপ্লিমেন্টারি রয়েছে। আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চানা মশলা, পরোটা আর চানা মশলা। তো এখন এইটা দিয়ে আমরা টিফিন করব। আর লাঞ্চ তো আমাদের হোটেলে বুক রয়েছে, আমরা ওখানেই লাঞ্চ করব। আপাতত এখানে কোলাঘাটে আমাদের টিফিন চলছে। তো আমি তো এখন চলে এসেছি মাই ইকো ক্যাম্পে। তো এটা হচ্ছে বাগদা বিচে। তো এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টগুলো দেখুন। এখানে খাওয়া দাওয়ার কিন্তু মানে রুমের সঙ্গে অ্যাটাচ। এরকম আমি ভেজ থালি নিয়েছি, আমাকে দিয়েছে পনির, এখানে মনে হয় একটা আপনার আলু আর ঝিঙের পোস্ত, ডাল, আলু ভাজা আর চাটনি। এই থালিটা হচ্ছে ভেজ থালি। আর আমার বন্ধুরা নিয়েছে নন ভেজ থালি, এদেরকে দিয়েছে এরকম একটা পমফ্রেট মাছ আর পোস্ত, আর ওই আলু ঝিঙে পোস্তটা সবার কমন, বাকি আইটেমগুলো কমন, শুধু পনির আর মাছের জায়গাটাই আলাদা। তো খেয়ে নিই অনেকক্ষণ, মানে এখন বাজে প্রায় 4টে। আমাদের আস্তে আস্তে আজকে প্রচুর লেট হয়ে গেছে, কী বলবো না, গাড়িতেও সমস্যা হয়েছে, বেরোতেও সমস্যা হয়েছে, মানে বেরিয়েছি 1 ঘন্টা লেটে। আর গাড়ি তো রাস্তায় প্রচুর প্রবলেম হয়েছে আজকে আমাদের, মানে গাড়ি খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমাদের পৌঁছাতে প্রায় 3 ঘন্টা আমরা লেটে পৌঁছেছি। তো দেখতে থাকুন আজকের ব্লগটা। এরপরে আমরা সি বিচে যাব। এখন খাওয়া দাওয়াটা করে নিই আগে। বড় খাবার টেস্ট আছে। তো বন্ধুরা, এখন আমি রয়েছি বাগদা বিচের মাই ইকো ক্যাম্পে। তো এরকম সাজানো রয়েছে মাই ইকো ক্যাম্পটা। আর একটু পরেই দেখতে পাচ্ছেন ওইদিকে সূর্যাস্ত হবে। তো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি এই ঘুরবার জন্য, মানে বাইরে এখন ঘুরতে যাব, সি বিচের দিকে যাচ্ছি। জল তো শুনলাম নাকি বেরিয়ে গেছে, অনেক দূরে চলে গেছে, ভাটা হয়ে গেছে। তো পুজো আর যখন আসবে তখন চান করব।
এখন আপাতত হাঁটছি, যাচ্ছি সি বিচের দিকে। এই যে আমার বন্ধু গৌতম, পেছনে আরেক বন্ধু আসছে লিটন, সামনে এক ভাই চলে গেছে, পেছনে আরো আসছে আমাদের সব বন্ধুরা। হাই করে দে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাগদা সি বিচের সামনে, কিন্তু সি বিচ কোথায়? জল তো দেখতেই পাচ্ছি না। জল এখন মোটামুটি বলা যেতে পারে প্রায় 2 কিলোমিটার দূরে চলে গেছে, অনেক দূরে জল। আমি যদি এইভাবে দেখাই আপনাদেরকে, জল ক্যামেরায় আসছেও না, অনেক দূরে। মানে আপনারা যখন এখানে আসবেন চেষ্টা করবেন যাতে যে সময় মানে জোয়ার থাকে, মানে মেনলি জোয়ারের সময় এই সি বিচে আসবেন, নাহলে কিন্তু জল পাবেন না। যদি ভাবেন যে কোনো সময় এসে চান করবো দীঘার মতো, এখানে হবে না বন্ধুরা, কারণ হচ্ছে জল দেখুন, মানে জল মোটামুটি ধরে এখন 2 কিলোমিটার পেছনে চলে গেছে। 2 কিলোমিটার কি বেশি হবে। এই যে সব আমার বন্ধুরা, হ্যাঁ সবাই এখানে ঘুরছি, আমরা আনন্দ করছি। কিন্তু হ্যাঁ, এখানকার প্রকৃতির মেন যেটা আকর্ষণ, এই প্রকৃতির মেন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এই ঝাউবনগুলো। এই ঝাউবনগুলো কিন্তু এখন আর দীঘাতে নেই, পুরীতেও নেই। বকখালিতে হয়তো একটু পাবেন অল্প বিস্তর, আর প্রচুর পরিমাণে ঝিনুক পাবেন এখানে। এইখানে এই যে ঝাউবনটা দেখতে পাচ্ছেন, দিগন্ত বিস্তৃত ঝাউবন, এরকম কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না আমাদের দীঘাতে। একসময় দীঘাতেও পাওয়া যেত এরকম ঝাউবন দেখতে। তো আপনারা যদি মনে করেন, যে এখানে এসে মানে নিরিবিলিতে 2 দিন কাটাবেন, তাহলে বেশ জায়গা। আর আমি বলবো অ্যাকচুয়ালি এখানে আসতে গেলে মানে যেটা বলে বিয়ের পরে হনিমুনে আসবেন, বেস্ট। কেউ আপনাকে বিরক্ত করবে না, আপনারা ঘুরে বেড়ান, কেউ মানে দেখার কেউ নেই। দেখুন সি বিচে লোক নেই, আমরা কয়েকজন 4-5 জন আছি ব্যাস। আর ওই দূরে দূরে হয়তো ধরুন ওই মানে 1 কিলোমিটার 500 মিটার দূরে দূরে ওই 2-4 জন করে ওই আমাদের যারা এসছে, আদার্স কোনো রকম লোক আপনারা এখানে পাবেন না। আর এই সি বিচগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, জল আপনি দেখতে পারবেন না, এত বেশি জল চলে গেছে। আর এরকম ঝিনুক বন্ধুরা, পুরো সি বিচ ঝিনুকে ভর্তি, ঝিনুক আর সে পাতলা পাতলা এক রকমের শঙ্খ সি বিচ ভর্তি রয়েছে। ঠিক আছে, মানে হাঁটতে হলেও খুব সাবধানে হাঁটতে হবে, পা যাতে না কেটে যায়, এরকম অবস্থা। আমরা কোথায় এসেছি? দুর্গাগড় সি বিচ। আর বাইকে করে আমরা 3 বন্ধু একটা বাইকে চলে এলাম দুর্গাগড় সি বিচ। আমরা বাইকে করে এসেছি থেকে। আর এখন সি বিচের জল দেখুন। আমরা যখন কালকে বিকালবেলা এসেছিলাম, তখন কিন্তু এত জল ছিল না, তখন কিন্তু জল ছিল একদম সেই পেছনে। এখন কিন্তু জল চলে এসেছে সামনে, এদিক থেকে তুমি এখন কিন্তু জল সামনে চলে এসেছে। খুব সুন্দর লাগে বন্ধুরা, মানে একটা অন্যরকম মানে ফিল হচ্ছে। সকালবেলা এলাম, চলে গেছে, আমরা সূর্যোদয় দেখতে আসিনি, কিন্তু এখন কেউ নেই সি বিচে, কেউ নেই, আমরা ছাড়া কেউ নেই, পুরো
বিচের একটা মোহনা আছে এখানে। বারদিয়া নদী এসে এই বাগদা সি বিচের কাছেই মিশেছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই জায়গাটা আপনার অ্যাকচুয়ালি ইকো ক্যাম্প থেকে অনেকটা দূরে। আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি সেই জন্য আমরা এই জায়গাটায় পৌঁছাতে পারলাম। আর আপনারা যদি এইখানে আসতে চান তাহলে আপনাদেরকে বাইক রেন্ট নিয়ে আসতে হবে, বা ওই এটিভি 4 চাকা যে বাইকগুলো হয় না, ওইগুলো নিয়ে আপনারা এই অঞ্চলটায় আসতে পারেন। এই জায়গাটা খুব সুন্দর জায়গা। এখানে এরকম নদীর মোহনা রয়েছে, আর ওই দিকেও দেখতে পাচ্ছেন নদীর একটা খাদের মতো ঢুকে গেছে এখানে, ঠিক আছে। আর এটা হচ্ছে সমুদ্র, বঙ্গোপসাগর, আর এইটা হচ্ছে নদী। এখানে মিলন হয়েছে বারদিয়া রিভার আর বঙ্গোপসাগরের। জায়গাটা খুব সুন্দর। এখানে কিন্তু চান করার চেষ্টা করবেন না, এখানে সমুদ্রের টান কারেন্ট প্রচুর বেশি। আর দেখতেই পাচ্ছেন আপনাদের বন্ধু এখন রোদ উঠে গেছে বলে চোখে রোদ পড়ছে। এখানকার ভার্জিনিটিটা খুব সুন্দর, মানে এখানে একটা মানে যাকে বলা যায় এখানে কোনো রকম ভাবে মানুষের এখনো প্রবেশ ঘটেনি সেইভাবে। তাই জন্য এই অঞ্চলটা কিন্তু ঘুরবার জন্য, যারা নিরিবিলি জায়গায় ঘুরতে চান তাদের জন্য এই অঞ্চলটা কিন্তু বেস্ট। তো আমরা এসেছিলাম হচ্ছে কালকে দুপুরবেলা, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 10টা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। আর বন্ধুরা, আমাদের যে টেন্টটায় ছিলাম, এই টেন্টটা রাতের বেলা শ্যুট করিনি, কারণ রাতের বেলা আলো কম ছিল। এখন দেখতে পাচ্ছেন না, এরকম টাইপের টেন্ট আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন তো, ভেতরে 2টো করে এরকম ফ্যান আছে। বালিশগুলো আমরা এক সাইড করে রেখেছি। মোটামুটি 3 জন শোয়া যায় এক একটা টেন্টে। এরকম টেন্টগুলো 3 জন শোয়া যায়। আর এরকম পরপর টেন্ট রয়েছে। কটেজও আছে, সামনের দিকে আরও কিছু কটেজ আছে এদেরই যে মাই ইকো ক্যাম্পের যে প্রপার্টি, এই প্রপার্টির মধ্যে এই কটেজগুলোও রয়েছে। আর কিছু সামনের দিকে এরকম ডেকোরেশন করা রয়েছে এদের। এই দেখুন, এই দিকটা এরকম কিছু ডেকোরেশন করা রয়েছে। এখানে লেখা রয়েছে আই লাভ মাই ইকো ক্যাম্প। সুন্দর ঝাউ গাছগুলো রয়েছে এরকম। আর এই সাইড দিয়ে সব কটেজগুলো রয়েছে। গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। আর এখানে দেখছিলাম কারেন্ট যাচ্ছিলো যখনই, এরা কিন্তু জেনারেটর প্রোভাইড করছিল। জেনারেটরটা এখানে ওরা মানে কারেন্টটা সবসময় এরা ব্যবস্থা রাখে। আর হিউমিড ওয়েদার, মানে আমরা যে সময়টা এসছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে এখন সেপ্টেম্বর মাস, কিন্তু হলে কি হবে, এখন কিন্তু প্রচুর হিউমিডিটি এই অঞ্চলে, মানে ঘাম হচ্ছে, গরম একটা ভাব, হাওয়াটা বেশি একটা নেই। তো ঠিক আছে, আপনারা যখন শীতকালে যদি আসেন আপনাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর এবারে বলে দিই খরচা। এই মাই ইকো ক্যাম্পে আমরা এসেছিলাম 5 জন বন্ধুর, আমাদের পার পার্সন 1300 টাকা করে নেওয়া হয়েছে। আর খাওয়া দাওয়ার মধ্যে দেওয়া হচ্ছে, আমরা যেহেতু দুপুরবেলা ঢুকেছি, দুপুরবেলা দেওয়া হয়েছে আমাদেরকে, আমি ভেজ খেয়েছিলাম, ভেজ থালি, আর আমার বন্ধুরা নিয়েছিল নন ভেজ থালি।